দিনটা ছিল ২০ ফেব্রুয়ারি আর ওই দিন আমার কাজ ছিল কেষ্টপুরে। আর সবাই জানো যে ওই দিন কতটা ঝড় বৃষ্টি হয়েছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমি কাজে চলে যাই। হ্যাঁ, যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ছিল না, বাট যখন ট্রেনে ছিলাম তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল। আর ভাগ্যটা ভালো ছিল যে শিয়ালদা নামার পর দেখলাম যে বৃষ্টিটা অনেকটা মানে কমে গেছে। তারপর আমরা চলে যাই নর্থের লাইনে। আমার বর সত্যি আমার এতটা হেল্প করেছে, মানে করে, এখনও করছে, যে তার জন্য আমি এত দূর এগোতে পারছি বা আমার কাজটা আমি করতে পারছি। নাহলে ও না থাকলে হয়তো আমি কিছুই করতে পারতাম না। তো যাই হোক, আমার বর বেচারা ব্যাগপত্রগুলো বয়ে একটু খিদে হয়ে গিয়েছিল, তো যার জন্য একটু ছোলা সিদ্ধ খেয়ে নিল। তারপর যখন বিধাননগর স্টেশনে নামলাম তখন দেখলাম ঝিরিঝিরি মতো বৃষ্টি পড়ছে। কী আর করা যাবে, সেই বৃষ্টি মাথায় করে নিয়েও আমরা পৌঁছালাম ব্রাইডের লোকেশানে। আর ব্রাইডের বাড়িতে গিয়ে দেখি ব্রাইড তখনও রেডি হয়নি। ব্রাইডের কোনো কিছুই হয়নি, না আশীর্বাদী হয়েছে না গায়ে হলুদ হয়েছে, কোনো কিছুই তখনও হয়নি। অ্যাকচুয়ালি ওদেরও কোনো দোষ নেই, কারণ এতটা ঝড় বৃষ্টি হয়েছে যে যার জন্য ওদের অনেক কিছু এলোমেলো হয়ে গিয়েছিল, বিয়ের মণ্ডপ টণ্ডপ ভেঙে গিয়েছিল, তো যার জন্য আর কি সমস্ত রিচুয়ালসগুলো হতে লেট হয়েছে। তো ব্রাইড আমাকে বলেছিল যে ১-১.৫ ঘন্টার মতো লেট হবে, কিন্তু ব্রাইড আমার কাছে এসে বসেছিল প্রায় ২.৫ ঘন্টা মতো পর। বলো তুমি আজকে কেমন সাজতে চাও? আজকে তোমার বিয়ে, হ্যাঁ, তো কেমন সাজতে চাও? কি বলে, তুমি তোমার মতন একটা আমাকে সাজিয়ে দিও। শুধু কি বলে, চুলটা পপ করবে না, আমি আর শীতে রেখেই করবে। আমি শীতে রেখেটাই চাই, কারণ পপ করলে আমার মুখে ঠিক মানায় না। আর চোখটা একটু বেশি সুন্দর করবে। আর বাদ বাকি মেকআপ তুমি তোমার মতো করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। যেহেতু আমার আর ওই দিন অন্য কোথাও বুকিং ছিল না, আমি রাখিনি, কারণ আমার বাড়ির থেকেও লোকেশানটা অনেকটাই দূর, তো তার জন্য আমি আর অন্য কোনো বুকিং নিইনি। তো সেই জন্য আমার খুব একটা প্রবলেমও হচ্ছিল না লেট করার জন্য, বাট আমার একটা চিন্তা হচ্ছিল যে ওকে ঠিক টাইমে ছাড়তে পারবো কি না। দেখো, আই মেকআপ পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আই মেকআপটা আমার মনের মতনই হয়েছে, পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। চলো আগেগুলো। হ্যাঁ, কমপ্লিট হয়েছে। কলকাতা যেমন চেয়েছিলে পেয়েছো এখন? তার থেকে বেশি ভালো পেয়েছি। থ্যাংক ইউ, খুব সুন্দর লাগছে সত্যি। থ্যাংক ইউ। খুবই লাগছে। এটাই তো আমাদের পাওনা। না না, সত্যি খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর লাগছে। তোমার হাতের কাছে খুব ভালো। থ্যাংক ইউ। হ্যাঁ, নাচো তুমি এবার। বরেশ তো বলে নাচানাচি করছে। যদিও সেদিন বাড়ি ফিরতে রাত ১২টা বেজে গিয়েছিল। অ্যাকচুয়ালি বাড়িতে ফিরতে পারিনি, বোনের বাড়িতে থেকে গিয়েছিলাম, কারণ পরের দিন আবার কাজ ছিল ওখানে, তো যার জন্য আর বাড়িতে ফেরা হয়নি। তো যাই হোক, আমার এই ব্রাইড কিন্তু খুবই ছটফটে আর খুব ভালো, খুব মিশুকে একটা মেয়ে। তো আমার এই ছটফটে মিষ্টি ব্রাইডটাকে কেমন সাজালাম, কেমন দেখতে লাগছে সবাই দেখে জানিও কিন্তু। বলো, তোমার সাজ কেমন লাগলো? অসাধারণ লেগেছে, তুমি খুব সুন্দর সাজিয়েছো। আমি স্যাটিসফাইড হয়েছি তোমার সাজার এতে। থ্যাংক ইউ। সুন্দর হয়েছে, তুমি কলকাতাও খুব সুন্দর পরিয়েছো, আমি খুব খুশি। থ্যাংক ইউ। মানে তুমি এরকম কলকা দেখিয়েছিলে? হ্যাঁ, যেরকম দেখিয়েছিলাম তুমি সেরকমই পরিয়েছো, আমার খুব ভালো লেগেছে। ক্যামেরার দিকে তাকিয়ে বলো। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। দিদি, মেয়ের দিদি দেখি কেমন হয়েছে বোনের সাজ? খুব সুন্দর লাগছে। ভালো হয়েছে? পছন্দ হয় না, কিন্তু খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আমাকে প্রথমে জিজ্ঞেস করে কেমন লাগে, আমি বলেছি সুন্দর লাগে, তাই বলছি দিদি বলেছে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইটুকুর জন্যই তো। একটু একটু দিকে আইটা একটু ক্লোজ করো তো দেখি। ভালো হয়েছে, সুন্দর হয়েছে। সত্যি সুন্দর হয়েছে? হ্যাঁ, সুন্দর হয়েছে। আবার তোমরা খুশি হলে? এত দেরিতে এত সুন্দর করে সাজিয়েছো, আমি খুশি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাদের এইটুকুনির জন্যই আমাদের কষ্ট সব চলে যায়। থ্যাংক ইউ। আমি খুব ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু হ্যাঁ হ্যাঁ একদম। ও কেন বাবা করে না? ও বাবা বুঝতে পারে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এলো 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 কি গোধূলি জীবনে, ডানা মেলে ১০০টা প্রজাপতি মনে। চাওয়া পাওয়া ছিল যত এতদিন ধরে, পেল সবই পূর্ণতা বিবাহ বাসরে। বেঁধেছি তোমাকে এই ৭ পাকে, ৪ হাত যেন এক হয়ে থাকে।